হাই, আমার নাম রাজ আর আপনারা দেখছেন কভার ড্রাইভ উইথ রাজ। তো আজকে আমি যে ম্যাচটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা ফাইনাল, টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল। তো সঙ্গে থাকুন। এবার প্রথমে আসি একটু ইন্ডিয়ার কথা। ইন্ডিয়া ভালো খেলছে, ডমিনেট করে জিতেছে সব কটা ম্যাচ। শুধু পাকিস্তানের সঙ্গে একটুখানি টাইট ম্যাচ ছিল, বাদবাকি কিন্তু ডমিনেট করে জিতেছে ইংল্যান্ডের সঙ্গে, অস্ট্রেলিয়ার সঙ্গে। ভালো ক্রিকেট খেলে আসছে, ফিয়ারলেস ক্রিকেট খেলে আসছে। বাট আমি আগেও বললাম, এখনও বলছি, ইন্ডিয়াকে কিন্তু অ্যাপ্রোচ যেন চেঞ্জ না হয়। ফাইনালটাকে ফাইনালের মতন না দেখে সেম একটা গেমের মতন দেখে। ফাইনালে যেরকম লাস্ট ওয়ার্ল্ড কাপে ফাইনালে প্রেশার নিয়ে নিয়েছিল, সেটা যেন নয়। ফাইনাল জাস্ট একটা গেম, ভালো ক্রিকেট খেলতে হবে, যে প্ল্যান করেছি সেটাকে এক্সিকিউট করতে হবে, সবাই নিজে 100% দিতে হবে, প্রসেসটাকে ফলো করতে হবে, ব্যাস সিম্পল রাখে। আর যেভাবে ক্রিকেট খেলাচ্ছে সেভাবেই ব্যাটিং, বলিং, ফিল্ডিং তিনটেতেই করে। তো এই ফাইনালে আমি সেমিফাইনালেও বলেছি, ফাইনালেও বলছি, টসটা কিন্তু ভাইটাল। যে টস জিতবে, দিনের খেলা, উইকেট স্লো থেকে স্লো হতেই থাকবে, তো ফার্স্ট যে টসে জিতবে সে কিন্তু ব্যাটিংই করবে। আর ইন্ডিয়ার কাছে বা দুটো টিমের কাছেই পাওয়ার প্লেটা কিন্তু ভাইটাল, কারণ উইকেট স্লো হতে থাকবে। সাউথ আফ্রিকার কাছে কিন্তু ভালো স্পিনার আছে, মহারাজ আছে, শামসি আছে, মাকরামও বল করে, তো এদের কাছে কিন্তু স্পিনার আছে। তো ইন্ডিয়ার কিন্তু পাওয়ার প্লেটা খুব ভাইটাল, কারণ পাওয়ার প্লেতে যদি ইন্ডিয়া 50-60 রান তুলে দিতে পারে নো লসে, তো বা একটা উইকেটে, তো ইন্ডিয়া কিন্তু আগে থাকবে। কারণ এই উইকেটে পাওয়ার প্লেতে নতুন বল, হার্ড বল, যখন ফিল্ডার সামনে থাকবে রান করে দিতে পারে। এবং তারপরে ইন্ডিয়ার ব্যাটিং ডেপথ আছে, মিডিল ওভারে ভালো স্পিনার খেলার প্লেয়ার আছে, তো রানটা কিন্তু 180-170 যাবে। আর প্রথমে ব্যাট করা এটাই উচিত কেন, যে বড় ম্যাচে যত প্রথমে ব্যাট করে প্রেশার রিলিজ করতে পারবে তত ভালো। কারণ প্রথমে ব্যাট করলে প্রেশার থাকবে না, স্কোর বোর্ডে রান দিলে যারা সেকেন্ড ব্যাটিং করবে তাদের কাছে একটা রান টার্গেট করার প্রেশার থাকে। লিগের ম্যাচ হলে ডিফারেন্ট, বাট ফাইনালে একটা প্রেশার থাকেই। তাও বলছি, ইন্ডিয়া প্রেশার না নিয়ে এই ম্যাচটাকে একটা জাস্ট গেম হিসাবে ট্রিট করে, যে নর্মাল এতদিন ধরে খেলেছে সেটাকে করে, অ্যাপ্রোচটাকে সেম রেখে ফিয়ারলেস ক্রিকেট যেরকম খেলে সেভাবে খেলে, ফার্স্ট ব্যাটিং করে পাওয়ার প্লেটাকে ইউজ করে স্কোর বোর্ডে যদি 180 বা 170 করে দিতে পারে, ইন্ডিয়ার কাছে সেই বলার আছে, উইকেট স্লো থেকে স্লো হবে। আর ইংল্যান্ডের মতন সাউথ আফ্রিকারও কিন্তু মিডল অর্ডার কিন্তু ক্লাস 7 মাকরাম বড় হিট করতে পারে। মাকরামের টেকনিক ভালো, স্পিন খেলতে পারে, বাট ইন্ডিয়ার কাছে কোয়ালিটি স্পিনার আছে। 170-80 করে দিলে কিন্তু ইন্ডিয়ার কাছে সেই বলিং অ্যাটাক আছে যে ডিফেন্ড করতে পারে। আর ইন্ডিয়ার যেটা একটু প্রবলেম আমাদের মনে হচ্ছে সেটা হচ্ছে বিরাট কোহলি। আমি এখনও বলছি, আমি আগেও বললাম, প্রথম দিন থেকে বলে আসছি, বিরাট কোহলিকে বিরাট কোহলির মতন খেলতে হবে। বিরাট কোহলি রোহিত শর্মার মতন খেলতে পারবে না, রোহিত শর্মা বিরাট কোহলির মতন খেলতে পারবে না। তা বলে এই না যে রোহিত শর্মার থেকে বিরাট কোহলি ছোট প্লেয়ার, বা রোহিত শর্মা বিরাট কোহলির থেকে বড়। দুজনেই দুজনের দিকে বড়, কিন্তু দুজনের ক্লাস আলাদা, দুজনের খেলার টেকনিক আলাদা। রোহিত শর্মা যে বলটাকে 6 মারতে পারবে, বিরাট কোহলি সে বলটাকে 4 বা 2 রান দিতে পারবে। তার এটা হচ্ছে সবার কাছে সব কিছু থাকে না, কিন্তু বিরাট কোহলির দিকে গ্রেটেস্ট, রোহিত শর্মার দিকে গ্রেটেস্ট। রোহিত শর্মার এসে ইনিংসটা পেস দিতে পারে, ফার্স্ট বল থেকে সে অ্যাটাক করতে পারে, বা একটু 1-2 বল দেখে সে অ্যাটাক করতে পারে। সূর্যকুমার সেটা পারে, কিন্তু বিরাট কোহলিতে টাইম লাগে। বিরাট কোহলি সিঙ্গেল, ডবল, স্ট্রাইক রোটেট করবে, বাজে বলটাকে হিট মারবে, ইনিংস বিল্ড করে নিজের মধ্যে একটা কনফিডেন্স আসবে, ডবল নেবে, সিঙ্গেলটাকে ডবল নেবে, ডবলটাকে ট্রিপল নেবে, বাজে বলটাকে 4 মারবে, করতে ইনিংস বিল্ড করে নিজের মধ্যে একটা কনফিডেন্স আসবে। দেন বিরাট কোহলি এক্সিলেট করবে নিজের ইনিংসটাকে। কিন্তু বিরাট কোহলি এখানে দেখে প্রথম দিন থেকে কি মনে হচ্ছে, খুব জোরে শট মারতে যাচ্ছে, তাই জন্য তার যে বডি একটা শেপ থাকে, এটা ক্রিকেটে একটা বলে যে বডি হোল্ড করতে হয়, যেখানে শট মারবো সেখানেই মাথা থাকবে, বডি থাকবে। কিন্তু বিরাট কোহলি জোরে শট মারতে গিয়ে তার যে বডি শেপ, যে বলের যে অ্যালাইনমেন্ট, সেটাকে নষ্ট করে দিচ্ছে। তার জন্য সে রান করতে পারছে না, খুব তাড়াহুড়ো করছে, জোরে শট মারতে যাচ্ছে। বিরাট কোহলিকে এত বছর ধরে যে বিরাট কোহলি টি-20 সাকসেস, আইপিএলে সে সাকসেস পেয়েছে, বিকজ আইপিএলে ডিফারেন্ট, ইন্ডিয়ার উইকেট ডিফারেন্ট। মুম্বাই, দিল্লি, কলকাতা উইকেট, ভালো উইকেট, বল ব্যাটে আসে, কিন্তু ওয়েস্ট ইন্ডিজে বল আসছে না। তো বিরাট কোহলিকে একটু টাইম নিয়ে বড় ম্যাচ ফাইনাল
বিরাট কোহলি যদি বিরাট কোহলির মতন খেলে, বাদ বাকি যেরকমভাবে খেলছে রোহিত শর্মা, সূর্য কুমার, হার্দিক পান্ডিয়া খেলে বিরাট কোহলির সারাউন্ডিং, তো বিরাট কোহলিও বড় রান করবে, ইন্ডিয়ার রানটাও 180-190 পৌঁছে যাবে। আর ঋষভ পান্ত ইউএসএতে ভালো খেলেছে, বাট এখানে এসে স্লো পিচ, বল ব্যাটে আসছে না, ইজিলি বড় শট হবে না, তো একটু টাইম নিতে হবে উইকেটে, যেটা ঋষভ পান্ত নেওয়ার চেষ্টা করছে, বাট একটু টাইম নিয়ে বলের জন্য ওয়েট করতে হবে। আর নিচের দিকে এসে শিবম দুবেকে রান করতে হবে। ইন্ডিয়া আগে ম্যাচে সেমিফাইনালে একটা ট্রিক মিস করেছে, শিবম দুবেকে স্পিনারে নামাতে হবে। শিবম দুবে, কারণ এখানে নকিয়া আছে, রাবাডা আছে, শিবম দুবেকে বাউন্সার মারবেই মারবে। আর শিবম দুবে যখন আসে ব্যাটিংয়ে, পেসারের ক্ষেত্রে সে অলরেডি ব্যাকফুটে থাকে, তাই জন্য তার ফ্রন্ট ফুটে আসতে পারে না। তো এই জন্য শিবম দুবেকে যখন কেশব মহারাজ হোক, শামসি হোক, এডেন মার্ক্রাম বল করবে স্পিনারে, মিডিল ওভারে নামানো উচিত। যদি উইকেট পড়ে সেই তাকে লাইসেন্স দেওয়া উচিত যে স্পিনারের উপর গিয়ে অ্যাটাক করো। যদি স্পিনাররা রান করে যায় তাহলে ইন্ডিয়া কিন্তু ইজি হবে এই উইকেটে পেসারকে হ্যান্ডেল করতে। কেন সাউথ আফ্রিকার ম্যাক্সিমাম বলার 140-150-তে বল করে। তো অল ওভার ইন্ডিয়ার বলিং ভালো, তাদের কাছে কোয়ালিটি স্পিনার আছে যারা মিডিল ওভারটাকে কন্ট্রোল করতে পারে। বুমরা, আশদীপ ভালো ফর্মে আছে, হার্দিক ভালো ফর্মে আছে, ইন্ডিয়ার মিডিল অর্ডার ভালো ফর্মে আছে, রোহিত শর্মা ভালো ব্যাট করছে। তো ইন্ডিয়ার উচিত এই ফর্মটাকে ক্যারি করে, যেভাবে ক্রিকেটটা খেলে আসছে টুয়ার্ডস দ্য টুর্নামেন্ট, সেভাবে খেলতে, ফিয়ারলেস ক্রিকেট, কোনো ফাইনালের প্রেশার না নিয়ে এটাকে একটা গেম রেখে, আর টসে জিতে ফার্স্ট ব্যাটিং করা উচিত, আর পাওয়ার প্লেটাকে ইউজ করা উচিত। আর পাওয়ার প্লে এখানে ভাইটাল হবে, যেহেতু যদি সেকেন্ডও ব্যাটিং করে তাও পাওয়ার প্লের ভাইটাল হবে। এবার আসি আমি একটু সাউথ আফ্রিকার কথা। সাউথ আফ্রিকা কিন্তু একটা ডেঞ্জারাস সাইড, কেন তাদের কাছে তারা আনবিটেন ক্রিকেট খেলে আসছে এই টুর্নামেন্টে। কেন তাদের কাছে ভালো বোলিং অ্যাটাক আছে, তাদের কাছে ব্যাটসম্যানও কিন্তু ভালো আছে। আমি বলবো না যে একদম মানে ব্যাটিং লাইন আপ নেই, ব্যাটিং লাইন আপও কিন্তু ভালো আছে। ইয়েস, তারা এই টুর্নামেন্টে কিছু কিছু জায়গায় এমন মনে হচ্ছে যে সেই ম্যাচটা হেরে যাবে, যেমন নেদারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজে, স্টিল তারা কিন্তু ওইখান থেকে ম্যাচ জিতেছে, তাদের কিন্তু ম্যাচ উইনার আছে। আর তাদের মেন স্ট্রেংথ হচ্ছে তাদের বোলিং অ্যাটাক। তাদের কাছে 3টে কোয়ালিটির পেসার আছে, নকিয়া, রাবাডা, মার্কো জ্যানসেন, এবং তাদের কাছে কিন্তু 2টো ভালো কোয়ালিটি স্পিনার আছে, শামসি অ্যান্ড কেশব মহারাজ। তারা কিন্তু একটা ব্যালেন্স সাইড, তারা ভালো ক্রিকেট খেলে আসছে, আর তারা কোনো গুড ফিল্ডিং সাইড, এটাও মাথায় রাখতে হবে। ইয়েস, তারা কিন্তু 1992 থেকে ওয়ার্ল্ড কাপ খেলছে, ফার্স্ট টাইম তারা ফাইনাল গেছে। তারা কিন্তু একটা মরিয়া হয়ে চেষ্টা করবে যে এই ওয়ার্ল্ড কাপে ভালো কিছু করা ফাইনালে। তো ইন্ডিয়াকে সতর্ক থাকতে হবে। তাদের কাছে কিন্তু ভালো একটা ব্যাটিং লাইন আপ, যে বললাম ভালো ব্যাটিং লাইন আপ আছে। উপর দিকে কুইন্টন ডিকক রান এই টুর্নামেন্টে ভালো ফর্মে আছে, ভালো রান করছে। তারপর এডেন মার্ক্রাম কিন্তু ভালো স্পিন খেলতে পারে, সে কিন্তু ভালো, সে ইন্ডিয়াতে খেলে, IPL খেলে, তার স্পিন ভালো খেলে। তারপর ক্লাসেন, সে কিন্তু বড় বড় শট মারতে পারে, বড় বিগ হিটার, সেও ভালো স্পিন খেলে। তারপর নিচের দিকে ডেভিড মিলার আছে, তারপর স্টাম্পস আছে। তো তাদের কিন্তু ব্যাটিং লাইন আপ, মিডল অর্ডার কিন্তু ভালো আছে। কিন্তু এটা সেম আমি ইংল্যান্ডের সঙ্গে যে খেলাটা, এখনও সেই কথাটাই বলবো, যদি ইন্ডিয়া 170-80 করে দিতে পারে, যদি সাউথ আফ্রিকা সেকেন্ড ব্যাটিং করে, ইন্ডিয়া স্পিনাররা কিন্তু ডমিনেট করবে। বাট তার সত্ত্বেও ইন্ডিয়াকে কেয়ারফুল থাকতে হবে। সাউথ আফ্রিকা কিন্তু ডেঞ্জারাস সাইড, আর T20 ক্রিকেট আগের থেকে প্রেডিক্ট করা যায় না কোন টিম কী করবে। যে দিন যে ভালো ক্রিকেট খেলবে ব্যাটিং, বলিং, ফিল্ডিংয়ে, সেই টিমই জিতবে। আর এডেন মার্ক্রাম ওদের ক্যাপ্টেন, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জিতে এসছে, সে কিন্তু একটা উইনিং ক্যাপ্টেন। আন্ডার-19 হলেও কিন্তু উইনিং টিমের ক্যাপ্টেন। তো তার কাছে একটা ক্যাপ্টেন চ্যাম্পিয়ন হওয়ার লাকও আছে। তো ইন্ডিয়াকে কোনোভাবে হালকা নিলে চলবে না সাউথ আফ্রিকাকে, যে সাউথ আফ্রিকা কোনোবার ওয়ার্ল্ড কাপ খেলেনি, ফার্স্ট টাইম উঠেছে চোকা। এটা ফাইনাল, প্রেশার গেম, দু টিমের কাছে কিন্তু প্রেশার থাকবে, বাট গেমটাকে সিম্পল রাখা উচিত। ইন্ডিয়ার সিম্পলভাবে ক্রিকেটটা খেলা উচিত। আর আমি আগেও বললাম, সাউথ আফ্রিকার মেন স্ট্রেংথ পয়েন্ট হচ্ছে তাদের বোলিং অ্যাটাক। তাদের কাছে 3টে কোয়ালিটি স্পিনার, 3টে কোয়ালিটি পেসার, 2টো কোয়ালিটি স্পিনার আছে। আর তাদের কিন্তু ব্যাটিং লাইন আপও বলবো না খুব একটা খারাপ। কুইন্টন ডিকক, মার্ক্রাম, স্টাম্পস,
মিলার, ক্লাসান ভালো ব্যাটিং লাইন আপ। আর তাদের উইক পয়েন্ট যেটা বলবো, আমি আগেও বললাম এখনও বললাম, তাদের কাছে 6 নম্বর বলারটা নেই। যদি একটা বলার বা দুটো বলার যদি কোনোভাবে বাজে বল করে সেই দিন, তাহলে কিন্তু মাকরামকে বল করতে হবে বা তাদের 6 নম্বর স্ট্যাম্পসকে বল করতে হবে। তো এদের কাছে 6 নম্বর বলারটা সেরকম নেই। তো ইন্ডিয়াকে সেইটার দিকে টার্গেট দিতে হবে। আর এদের মিডিল অর্ডার যতই ইন্ডিয়াতে খেলুক ডেঞ্জারাস সাইড, আমি আগেও বললাম ইংল্যান্ডের সঙ্গে যেটা বলেছি, সাউথ আফ্রিকার সঙ্গে বলছি, উইকেট স্লো থেকে স্লো হবেই। পশ্চিমবঙ্গের ড্রাই কন্ডিশন, গরম বেশি, স্লো থেকে স্লো হবেই। তো ইন্ডিয়া যদি ফার্স্টে ব্যাটিং করে 170, 180 করতে পারে, ইন্ডিয়া স্পিনাররা কিন্তু ডমিনেট করবে এই উইকেটে। বাট ইন্ডিয়াকে ভালো জায়গায় বল করতে হবে, ভালো ক্রিকেট খেলতে হবে, ব্যাটিং বলিং ফিল্ডিং তিনটেতেই ভালো করতে হবে। আর সাউথ আফ্রিকা কিন্তু গুড ফিল্ডিং সাইড, আর তারা কিন্তু ফাইনালটাকে চেষ্টা করবে তাদের নিজের পুরো স্ট্রেংথ দিয়ে খেলা। তো আশা করবো ইন্ডিয়া ভালো ক্রিকেট খেলবে আর এই ফাইনালটা জিতবে। এবার আসি, আমি যদি পুরো ফাইনালটাকে যদি প্রি রিভিউ করার সময় যদি সাম আপ করি, আমি একটাই কথাই বলবো ইন্ডিয়ার জন্য। ফার্স্ট টসে জিতে ব্যাটিং, বোর্ডে 170, 180 রান। ফার্স্ট পাওয়ার প্লেটা ক্রুশিয়াল, বিকজ বল হাত থাকবে, নতুন বল, ব্যাটে বল ভালো আসবে। সেই সময় যদি ইন্ডিয়া 70-80 রান, 60-70 রান করে দিতে পারে পাওয়ার প্লেতে, পরের দিকে ইন্ডিয়া স্পিনার খেলার মতো ব্যাটসম্যান আছে, ইন্ডিয়া ব্যাটিং ডেপথ আছে, রানটা 180, 170-এ চলে যাবে। দেন ইন্ডিয়ার বিরাট কোহলির মতন খেলতে হবে টাইম নিয়ে, যেভাবে সে এতদিন ধরে T20 ক্রিকেট খেলে এসছে। ডুবেকে স্পিনারে এগেনস্টে নামাতে হবে, আর ঋষভ পান্টকে একটু টাইম নিতে হবে, বলটিকে ব্যাটে আসতে দিতে হবে, কারণ স্লো উইকেট। আর যদি ইন্ডিয়া সে প্রথমে বল করে, তাহলে সাউথ আফ্রিকাকে যত কম টোটালে আটকানো সম্ভব আটকাবে। সেম সেকেন্ড ইনিংসেও পাওয়ার প্লেটা ক্রুশিয়াল হবে, কারণ পাওয়ার প্লেতে যে যত রান করতে পারবে, পরের দিকে এক বড় রান টার্গেট দিতে বা বড় রান চেস করতে সুবিধা হবে, কারণ উইকেট স্লো থেকে স্লো হতে থাকবে। আর সাউথ আফ্রিকার কাছে বোলিং অ্যাটাক ভালো আছে, কিন্তু তাদের আমি আগে বললাম 6 নম্বর বলারটা অভাব আছে। মাকরামকে যদি তারা বল করায়, তো যদি একটা দুটো বলারের উপর অ্যাটাক করতে পারে, যদি স্পিনারদের উপর অ্যাটাক করতে পারে, একজন দুজন ওভার ভালো নিতে পারে, তাহলে কিন্তু তাদের কিন্তু বোলিংয়ে ডিফিকাল্ট আসবে। আর তাদের মেন উইকেট আমি যদি বলি সাউথ আফ্রিকার, সেটা হচ্ছে কুইন্টন ডি কক। সে ভালো ব্যাট করছে থ্রু আউট দ্য টুর্নামেন্ট, রান করছে। তার মিডিল অর্ডারে ক্লাসেন আছে, মিলার আছে, স্টাম্পস আছে, তাহলে ভালো আছে। কিন্তু ইন্ডিয়া যদি 170-80 করে দিতে পারে, ইন্ডিয়ার কাছে সেই বোলিং অ্যাটাক আছে, পেসার আছে, ভালো কোয়ালিটির স্পিনার আছে, যাদের মিডিল ওভারে কন্ট্রোল করতে পারে। বাট ইন্ডিয়াকে কোনোভাবে হালকা নিলে চলবে না এই খেলাটা, কারণ সাউথ আফ্রিকাও অনেকদিন পর ফাইনাল খেলছে। তো তারাও তাদের ফুল স্ট্রেন্থ নিয়ে ঝাঁপাবে, যে তারা ভালো ফিল্ডিং সাইড। আর ইন্ডিয়াকে ফিল্ডিংও বেটার করতে হবে, কেন ফাইনালে যে যত ফিল্ডিং ভালো করবে, যে যত রান সেভ করবে, তাকে রান কম করতে হবে। ইন্ডিয়া যদি প্রথমে ব্যাট করে 180 করে, ফিল্ডিংয়ে যদি 20 রান বাজে, সেটা 100-200 হয়ে যাবে। আর ইন্ডিয়া আমি আগেও বলছি, ইন্ডিয়া আগে ফাইনাল খেলেছে, ইন্ডিয়া ফাইনাল খেলার এক্সপিরিয়েন্স আছে, কিছুটা জিতেছে, কিছুটা হেরেছে। এই টিমে অনেক প্লেয়ার ফাইনাল খেলেছে, তো তাদের ফাইনাল খেলার এক্সপিরিয়েন্স আছে। আর সাউথ আফ্রিকা ফার্স্ট টাইম ফাইনাল খেলছে। যে বেশি নার্ভের চাপ কন্ট্রোল করতে পারবে, যে বেশি প্রেশার হ্যান্ডেল করতে পারবে, যে বেশি কাম কুল থাকতে পারবে আর প্ল্যানটাকে এক্সিকিউট করতে পারবে, সে এই ম্যাচ জিতবে। কেন এটা প্রেশার গেম হবে, প্রেশার গেম আছে ফাইনাল। আর ইন্ডিয়া যদি প্রথমে ব্যাটিং করে 180 রান করে, আমি বলতে পারি ইন্ডিয়া এটা ওয়ান সাইডেড গেম হয়ে যাবে, যদি সাউথ আফ্রিকা পাওয়ার প্লে ইউজ না করতে পারে। ইন্ডিয়াকে কাম কুলভাবে প্রেশারকে হ্যান্ডেল করে, নার্ভের চাপটাকে কন্ট্রোল করে, যেভাবে প্ল্যান করেছে, যেভাবে এতদিন ধরে ক্রিকেট খেলা আছে, সেভাবে মাঠে গিয়ে সেটাকে এক্সিকিউট করতে হবে। আর আমি যদি পার্সেন্ট হিসাবে ধরি, আমি বলবো যেহেতু দিনের খেলা, উইকেট ড্রাই হবে, উইকেট স্লোয়ের থেকে স্লো হবে, ইন্ডিয়ার কাছে কোয়ালিটি স্পিনার আছে। তো ইন্ডিয়া ভালো খেলছে, সাউথ আফ্রিকাও ভালো খেলছে, আর ইন্ডিয়া ফাইনাল খেলা এক্সপিরিয়েন্স আছে। তো ইন্ডিয়া 51, সাউথ আফ্রিকা 49। তো ভালো খেলা হবে, দুটো ভালো টিম, দুটো আনবিটেন টিমের খেলা। তো আশা করবো ইন্ডিয়া বেটার ক্রিকেট খেলে ডমিনেট করে এই ওয়ার্ল্ড কাপ জিতবে। আর 2024 T20 ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়ারই হবে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, ফাইনালে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা যে ফাইনালটা হবে, তার প্রি রিভিউটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার অ্যানালিসিসটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তো প্লিজ আমার এই ইউটিউব চ্যানেলটাকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন,
কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, যাতে আমার যে কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। আর আমার একটা ফেসবুক পেজ আছে যার নাম হচ্ছে কভার ড্রাইভ উইথ রাজ। সেই ফেসবুক পেজটাকে আপনারা লাইক অ্যান্ড ফলো করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। অল দ্য বেস্ট টিম ইন্ডিয়া।